আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের প্রস্তুতি কেমন, অস্ত্রশস্ত্র কেমন আছে, বাহিনীতে সদস্য কয়জন ইত্যাদি আইডিয়া নেওয়ার জন্য আবু সুফিয়ান অর্থাৎ আবু জাহাল মারা যাওয়ার পর যে সর্দারের ভূমিকা আছে, সে আবু সুফিয়ান নিজেই বের হয়ে আসলো, নিজেই। এটাকে বলে রেকি করা, সামরিক ভাষায় রেকি করা। লড়াই করার আগে একটা আন্দাজ দিতে হয়, না হলে আন্দাজে কেমনে লড়াই করবেন। এটা অবশ্য রায়পুরবাসীর শিখাই দেওয়ার দরকার নেই। রায়পুরবাসীর মাশাআল্লাহ লড়াইয়ের অভিজ্ঞতা অনেক ভালো আছে। আমরা তো বই পড়া শিখি, আর আপনাদের তো মাশাআল্লাহ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। প্রতিটা গ্রামের মানুষের না থাকলেও চরাঞ্চলে বিশেষ করে আর বদনাম হয় সারা বছর খালি ব্রাহ্মণবাড়িয়া, তাই না? পত্রিকা খুললেই খালি ব্রাহ্মণবাড়িয়া, টেলিভিশন চ্যানেলগুলো চান্স পেলে খালি ব্রাহ্মণবাড়িয়া, সব নাম চলে ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু এক রায়পুরের মানুষের যে লড়াই জানে, যে সাহস আছে, যেভাবে একজন আরেকজনকে উপকার করতে পারে, এটা ব্রাহ্মণবাড়িয়ার চাইতে কম কোন দিকে, কম কোন দিকে। হ্যাঁ, এটাই যে খারাপ বিষয়টা এমন না, লড়াই যে কেউ করতে পারে না। ব্রয়লার মুরগি দিয়ে কি লড়াই হয় না? ব্রয়লার মুরগি দিয়ে লড়াই হয়? লড়াই করতেও যোগ্যতা লাগে, সাহস লাগে। খালি যতদিন মানুষ অবস্থাকে লড়াই করে দুনিয়ার জন্য, খালি যদি দিকটা ঘুরে দিতে পারেন, এই লড়াই যদি করতে পারে দিনের জন্য, আল্লাহ এদের হাতে আগামী বিশ্বে ইসলামকে বলন করবেন ইনশাআল্লাহ। এখন ইমামের নামাজ ছুটেছে, বাকি আছে 1 রাকাত, আবার 3 রাকাত রিপিট করার কি দরকার আছে? ইমামের ওযু ছুটলে ইমাম আস্তে করে চলে যাবেন ওযু করতে, পেছনে বরাবর যিনি আছেন তিনি চলে আসবেন নামাজের হাল ধরতে। যুদ্ধের ময়দানে যেমন সেনাপতি মরলে যুদ্ধ থামানো জরুরি না, বরং এক সেনাপতি মরেছে, আরেক সেনাপতি হাল ধরবে, সে মরেছে, আরেকজন হাল ধরবে। দলের সভাপতি মরলে দল থেমে যায় না, এক সভাপতি মরলে নতুন সভাপতি আসবে, সে মরলে আরেকজন আসবে। তো নামাজের ক্ষেত্রেও করণীয় এটা, ইমামের যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, পেছনে যিনি আছেন তিনি এসে হাল ধরবেন। এখন বাস্তবতা হলে এমন দেশে থাকি, এমন মূর্খতার ভেতরে আমরা আছি, অধিকাংশ মানুষ ইমামতি করতে পারে না। ইমামতি পরের আলাপ, শুদ্ধ করে কোরআন শরীফই পড়তে পারে না। আর নামাজের মূল যে মাসালাগুলো ফরজ ওয়াজিব বেশি, এগুলো পর্যন্ত অধিকাংশ মানুষ জানে না। যার কারণে বাধ্য হয়ে এমন কাউকে রাখতে হয় যে অন্তত নামাজ চালায় নিতে পারে। মাদ্রাসার মসজিদগুলোতে এই ঝামেলা লাগে না, কেন? ছাত্ররাও পারে নামাজ পড়াতে, উস্তাদরাও পারে নামাজ পড়াতে, খালি বয়স থাকলেই হবে, প্রাপ্তবয়স্ক যে কেউ নামাজ চালিয়ে দিতে পারবে। কিন্তু গ্রামের মসজিদগুলোতে কি হয়, মুয়াজ্জিন সাহেব তার জন্য ইমামের পেছনের জায়গা, মুয়াজ্জিনের জন্য কোনো জায়গা ফিক্স নেই। এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, কারণ বাপের তালুকদারি না যে প্রত্যেকের জন্য এই জায়গা তারই বরাদ্দ, এখানে দ্বিতীয় কেউ এসে বসতে পারবে না, দ্বিতীয় কেউ এসে নামাজ পড়তে পারবে না। না না, মসজিদে এই ভাগাভাগি চলে না। আমাদের দেশে তো হয়, শুক্রবার দিন নেতারা আসে পরে গিয়ে বসে সবার আগে, হয় না? সব মসজিদে হয় না, অনেক জায়গায় হয় কি না? এখন যাবে কিভাবে? আলাদা জায়গা থাকলে তাও হয়তো ব্যাপার ছিল, সমস্যা নাই যে এখানে সিস্টেম নিয়েতে আলাদা জায়গা আছে। কিন্তু হয় কি, বাপের বয়সী, দাদার বয়সী মানুষগুলোর কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে, সরিয়ে সরিয়ে, কতগুলো মানুষকে কষ্ট দিয়ে দিয়ে নামাজে এতগুলো মানুষকে পেছনে ফেলে সামনে আসে। অথচ হাদিসে এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এজন্য মুয়াজ্জিনের জন্য ফিক্স জায়গা সুযোগ নাই। মুয়াজ্জিন যেখানে সুযোগ পাবে ইকামত দেওয়ার জন্য বরাবর পেছনে থাকা মোটেও জরুরি না, যেখানে পাবে সেখান থেকে দিবে। কিন্তু আমাদের মুয়াজ্জিনকে পেছনে রাখতে হয় কেন? কারণ হলো এখানে নামাজ পড়ানোর মতো হয়তো তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ আছে কিনা সেটাই সন্দেহ আছে। এজন্য আদবের দাবি এটা যে ধর্মীয় নেতা যারা, আমারে বলেন ধর্মের দাম বেশি না জগতের দাম বেশি? ধর্মের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? যদি আজকে পৃথিবী থেকে দিন নাই হয়ে যায়, আল্লাহর নাম নাই হয়ে যায়, একদিনের জন্য তো পৃথিবী আল্লাহ বাকি রাখবেন না। হাদিসে আছে কিয়ামত হবে না যতদিন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে। কথা উল্টান, তার মানে যেদিন জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না, নাস্তিক দিয়ে, বেঈমান দিয়ে, কাফের দিয়ে, মুশরিক দিয়ে, মুরতাদ দিয়ে গোটা দুনিয়া যদি ভরেও যায়, আল্লাহ ওদের জন্য 1 সেকেন্ডও এই জমিন বাকি রাখবে না। এজন্য হাদিসে আছে কিয়ামত হবে কাদের উপরে? কোন মুমিনের উপর কিয়ামত হবে না, বরং কিয়ামত কায়েম হবে এমন সময়ে যখন দুনিয়াতে একটা মুমিনও থাকবে না, একটাও না। দুনিয়াতে থাকবে শুধুমাত্র কাফের মুশরিকরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না। কারণ কিয়ামতের একটা আলামত হলো ওই সিংহায় ফু দেওয়ার আগেই একটা বাতাস আসবে, এমন বাতাস
যে ইমানদারের গায়ে লাগবে সেই সঙ্গে সঙ্গে মরে যাবে। এই বাতাসে সব মুমিন মরবে, কাফের মরবে না। তো যখন সিংহায় ফু দেওয়া হবে, হালতগুলো এমন হবে দুনিয়া জুড়ে খালি এই কাফের বেঈমানরাই আছে, ইমানদাররা কেউ নাই। ইতিমধ্যে তারা চলে গিয়েছে কবরের নিচে। এরপর দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পরে তারা উঠে যাবে কবরের ভেতর থেকে, দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এজন্য আমার ভালো লেগেছে যে মাদ্রাসার মাহফিলে এই আদবটা রক্ষা করলে এখান থেকে জনগণও কিন্তু একটা শিক্ষা পাবে। আলেমরাই যদি শিক্ষা না দেয়, নিজের ভেতরেই যদি শিক্ষার ঘাটতি দেখা দেয়, আর মানুষ কি শিখবে? এজন্য এটা একটা শিক্ষণীয় বিষয় না? নবীর একটা হাদিসও আছে এটার পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার আগে অভিযান চালানোর জন্য বিশাল বাহিনী নিয়ে গেলেন, বিশাল হাজার হাজার সাহাবীদের বাহিনী। রাতের বেলা গিয়ে মক্কার কাছে একটা জায়গায় তাঁবু গেড়ে সব সাহাবীরা বিশ্রাম করছেন যে সকাল হোক, রাতে হামলা চালানোর কি দরকার, সকাল হোক আমরা এরপর গিয়ে হামলা চালাবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে আবু সুফিয়ান নিজেই দেখতে বের হয়েছে, দিলে বড় জ্বালা, দিলে বড় কষ্ট, মনে হয় নেতৃত্ব হাতছাড়া হতে যাচ্ছে, আগামীকাল মনে হয় যুদ্ধে আমাদের পরাজয় হতে যাচ্ছে। মনোবল এমনি ভেঙে গেছে। বলবেন মনোবল ভাঙল কিভাবে? আমার নবীর একটা মুজিজার কথা হাদিসে আছে। নবী বলেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, এক মাসের রাস্তা দূরে থাকতেই, এক মাসের রাস্তা দূরে থাকতেই আল্লাহ আমাকে মুজিজা দিয়েছে, আমার নাম শুনলেও বাতিলের কলিজায় কম্পন ধরে। তাহলে এক মাসের রাস্তা দূরে থাকবে, যদি নবীর নাম শুনলে কম্পন ধরে, নবী তো এখন একদিনের রাস্তা দূরেও না, সামান্য একটু দূরে। এখন তাদের ভেতরে মনোবল থাকবে কিভাবে? আমরাও যদি ওরকম ইমানদার হতে পারতাম, আমরাও যদি ওরকম ইমানদার হতে পারতাম, তাহলে দুনিয়ার বাতিলরা আমাদের নিয়ে ছিনিমিনি খেলবে দূরের কথা, আমাদের সামনে এসে চোখ তুলে তাকানোর সাহস পেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের প্রস্তুতি কেমন, আচরণ কেমন আছে, বাহিনীতে সদস্য কয়জন ইত্যাদি আইডিয়া নেওয়ার জন্য আবু সুফিয়ান অর্থাৎ আবু জাহাল মারা যাওয়ার পর যে সর্দারের ভূমিকা আছে, সে আবু সুফিয়ান নিজেই বের হয়ে আসলো, নিজেই। এটাকে বলে রেকি করা, সামরিক ভাষায় রেকি করা। লড়াই করার আগে একটা আন্দাজ দিতে হয়, না হলে আন্দাজে কেমনে লড়াই করবেন। এটা অবশ্য রায়পুরের বাসীর শেখায় দেওয়ার দরকার নাই। রায়পুরের বাসীর মাশাআল্লাহ লড়াইয়ের অভিজ্ঞতা অনেক ভালো আছে। আমরা তো বই পড়া শিখি, আর আপনাদের তো মাশাআল্লাহ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। প্রতিটা গ্রামের মানুষের না থাকলেও চরাঞ্চলে বিশেষ করে আর বদনাম হয় সারা বছর খালি ব্রাহ্মণবাড়িয়া, তাই না? পত্রিকা খুললেই খালি ব্রাহ্মণবাড়িয়া, টেলিভিশন চ্যানেলগুলো চান্স পেলে খালি ব্রাহ্মণবাড়িয়া, সব নাম চলে ব্রাহ্মণবাড়িয়ার। কিন্তু এক রায়পুরের মানুষের যে লড়াই জানে, যে সাহস আছে, যেভাবে একজন আরেকজনকে উপকার করতে পারে, এটা ব্রাহ্মণবাড়িয়ার চাইতে কম কোন দিকে, কম